আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছো। আরেকটি প্রিফিক্স সাফিক্সের প্র্যাকটিস নিয়ে আজকে হাজির হয়েছি। তো আসো আমরা পুরো প্যাসেজটা পড়ে অর্থ উদ্ধার করে রুট শব্দটার আগে পরে কি বসানো যায় একটু খেয়াল করি। দেখো, দ্য বুকস অফ ফেমাস রাইট বোঝাই যাচ্ছে আর পুট অন সেল ইন দ্য বুক ফেয়ার। তার মানে এটা একটা বই মেলা বা বুক ফেয়ার নিয়ে লেখা, এটা একটা বই মেলা বা বুক ফেয়ার নিয়ে লেখা। তো এখানে বলা হচ্ছে বুকস অফ ফেমাস রাইট, তাহলে ফেমাস বলতে বিখ্যাত, রাইট বলতে এখানে বোঝা যাচ্ছে রাইটার হবে, অর্থাৎ বিখ্যাত লেখকদের কথা বোঝানো হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে দ্য বুকস অফ ফেমাস রাইটার অর্থাৎ তোমার বিখ্যাত লেখকদের বই আর পুট অন রাখা হয় সেল, এবং এখানে খেয়াল করো বাচ্চারা, বইটা নিজে নিজে থাকে না, কারো দ্বারা রাখা হয়, তাই এখানে আর পুট রাখা হয়েছে, অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে। ওকে, পুট রাখা হয় অন সেল বিক্রির জন্য ইন দ্য বুক ফেয়ার বই মেলাতে। আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য ভিজিট বাই ডিফারেন্ট ড্যাশ, তার মানে এখানে বোঝাচ্ছে বিভিন্ন ধরনের মানুষ এখানে যারা আসে ভিজিট করে, এবং বিভিন্ন ধরনের পাবলিশার্স যারা তারা এখানে আসে। তাহলে এখানে হবে মোস্ট অফ দ্য ভিজিটর্স, অর্থাৎ যারা নাকি এখানে আসে তাদেরকে ভিজিটর্স বলা হয়। ভিজিটর্স মানে হচ্ছে যারা এখানে ভিজিট করতে আসে, দর্শনার্থী বলতে পারি আমরা। আচ্ছা দেখো, এখানে যেটা বলতেছিলাম যে তারা ভিজিটররা বাই কিনে ডিফারেন্ট পাবলিশার্স, ERS ডিফারেন্ট পাবলিশার্স। ওকে, অলমোস্ট নো ভিজিটর রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং এনি পারচেস। প্রায় সকল ভিজিটরেই এখানে কোনো না কোনো বই কিনে, এটাকে অন্যভাবে উপস্থাপন করেছে। অলমোস্ট মানে হচ্ছে যে প্রায় সবাই, নো ভিজিটর অলমোস্ট মানে কোনো ভিজিটরেই ব্যাক করে, রিটার্ন করে না ফ্রম ফেয়ার থেকে উইদাউট মেকিং এনি পারচেস, কোনো ধরনের বই কেনা ছাড়া, অর্থাৎ প্রত্যেকেই বই কিনে। তাহলে পারচেস মানে হচ্ছে ক্রয় করা, অর্থাৎ কেউ এখানে বই না কিনে আসে না। তারপরে কি বলছে, দ্য ড্যাশ লাইক টু বাই অ্যাট এ ফেয়ার প্রাইস, তাহলে যারা কিনে তাদেরকে কি বলা হয়, বায়ার বলা হয়। তাহলে দ্য বায়ার্স লাইক টু বাই, অর্থাৎ বায়াররা কী করে তোমার পছন্দ করে, লাইক টু বাই বই কিনতে পছন্দ করে ফেয়ার প্রাইস। ফেয়ার প্রাইস বলতে হচ্ছে তোমার কি সুলভ মূল্যে, বা মোটামুটি যে প্রাইসটা তাদের কাছে ফেয়ার মনে হয়, সুলভ মূল্য, অল্প টাকায় মোটামুটি ভালো বই কেনার জন্য তারা চেষ্টা করে, ঠিক আছে। তো খেয়াল করো এখানে আমরা কি লিখেছি, কি লিখছে, বাই এ ফেয়ার প্রাইসে তারা বইটা কেনার চেষ্টা করে, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে দ্য বায়ার্স লাইক টু বাই অ্যাট এ ফেয়ার প্রাইস। আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ ক্রাউডেড, আমাদের বইমেলাটা সবসময় কি থাকে, ক্রাউডেড থাকে। ক্রাউডেড মানে হচ্ছে কোলাহলযুক্ত, অনেক ভিড় থাকে, অনেক মানুষের আনাগোনা, বিভিন্ন মানুষ বইমেলা ভিজিট করতে আসে। অ্যাজ ভেরিয়াস বুকস আর ড্যাশ, তো বিভিন্ন ধরনের বই, তোমার সাহিত্যের বই, তারপর হচ্ছে ইতিহাসের বই, কবিতার বই, উপন্যাসের বই, গল্পের বই, বিভিন্ন স্টাইলের বই, আবার বাচ্চাদের বই, এগুলো বিভিন্ন স্টলে সুন্দর করে সাজানো গোছানো থাকে, প্রদর্শন করে আর কি। তো এই যে প্রদর্শন, এটাকে ইংলিশে বলা হচ্ছে ডিসপ্লে। তাহলে এখানে লেখা আছে ভেরিয়াস মানে নানা ধরনের বুক, এবং এটা তো প্যাসিভে থাকবে, কারণ বই তো নিজে নিজে প্রদর্শিত হয় না, কারো দ্বারা প্রদর্শন করা হয়। তো এখানে হচ্ছে ভেরিয়াস বুকস আর, যেহেতু আর আছে প্যাসিভে আছে, প্লে এটা হয়ে যাবে হচ্ছে ডিসপ্লেড ইন এ ফেয়ার, একটা বই মেলার মধ্যে। তাহলে ডিসপ্লেড মানে হচ্ছে প্রদর্শন করা হয়ে থাকে। দ্য বায়ার্স গেট এ স্কোপ, যারা ক্রেতা তারা একটা স্কোপ পায়, সুযোগ পায়, টু চুজ বই পছন্দ করার, বিভিন্ন ধরনের বুকস পছন্দের সুযোগ থাকে, নেড়ে চেড়ে দেখে যেটা ভালো লাগে সেটা ক্রয় করে। দে বাই তারা কিনে, চুজিং বুকস আফটার এ লং সার্চ, অর্থাৎ তারা তাদের পছন্দের বইটা কিনে অনেক লম্বা চুজ করার পরে, এইটা দেখে এইটা দেখে এইটা দেখে, বিভিন্ন সূচিপত্র দেখে, লেখককে কোন প্রকাশনে, সব কিছু দেখেই বইটা কিনে। তাহলে এখানে হবে হচ্ছে চুজিং বুকস বই কিনে আফটার এ লং সার্চ, দীর্ঘ একটা খোঁজার পর, সার্চ করার পরে। দিস ফ্যাসিলিটিস, এবং এই যে সুযোগটা, এটা কোথায়, আনঅ্যাভেলেবল, অন্য কোথাও নেই, একমাত্র বই মেলায় ছাড়া। তাহলে দিস ফ্যাসিলিটিস, এই সুযোগটা, আনঅ্যাভেলেবল মানে এটা অ্যাভেলেবেল না, ইন এনি প্লেসেস, যে কোনো জায়গায়, আদার দেন এ বুক ফেয়ার, একটা বই মেলা ছাড়া। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ড্যাশ টু দ্য স্টুডেন্টস, এবং যারা শিক্ষার্থী তাদের কাছে একটা বই মেলা সবসময় স্বাগত, অর্থাৎ স্টুডেন্টরা এটাকে স্বাগত জানায়। তাহলে এখানে হবে হচ্ছে ওয়েলকাম, ঠিক আছে, ওয়েলকাম মানে স্বাগত। তাহলে এ বুক ফেয়ার ইজ অলওয়েজ, কামের জায়গাতে সামনে হয়ে যাবে হচ্ছে ওয়েলকাম। তাহলে অলওয়েজ ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের কাছে বই মেলাটা সবসময় এটা তারা স্বাগত জানিয়ে থাকে, অধীর আগ্রহে থাকে। এবং আমরা জানি প্রতি বছর বাংলা একাডেমিতে ফেব্রুয়ারি মাস 1 তারিখ থেকে বইমেলা শুরু হয়,
তো এখানে সেই বইমেলার কথাটাই বলা হয়েছে। তো মূলত এই কথাটাই বলছে যে এখানে মানে এই সুযোগটা অন্য কোথাও অ্যাভেলেবেল না, তার মানে আনঅ্যাভেলেবেল, এবং শিক্ষার্থী সহ সবাই ওদের আগ্রহে এটাকে ওয়েলকাম করার জন্য ওদের আগ্রহে মুখিয়ে থাকে। তাহলে এটা হবে হচ্ছে ওয়েলকাম। আশা করি আমরা এই প্যাসেজটি অর্থ উদ্ধার করতে পেরেছি এবং প্রশ্নে প্রদত্ত রুট শব্দটির আগে পরে বিভিন্ন শব্দাংশ যুক্ত করে অর্থপূর্ণভাবে আমরা এই প্রিফিক্স সাফিক্সটি শেষ করতে সম্পন্ন হয়েছি। ধন্যবাদ সবাইকে।